আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ফুল পিঠা বানানো হয়। প্রথমে লবণ, পানি পরিমাণ মতো দেব। দিয়ে আটাটা ভালো করে মিক্সার করে নেব। নেওয়ার পরে চিনি দিব। পরিমাণ মতো চিনি দিয়ে যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একসময় আটাটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ নেওয়ার পর যখন এরকম হয়, যতটা সম্ভব ভালো করে চিনিটা একবারে মিশিয়ে দিয়ে চেষ্টা করবেন। চিনিটা যদি আস্ত থাকে বা দোলা দোলা থাকে তাহলে পিঠে হবে না। তারপর একটা ডিম নিয়ে আসবেন। অবশ্যই ডিম দিতে হবে, ডিম ছাড়া ফুল পিঠে ভালো হবে না। ডিমটা দেওয়ার পরে চেক করবেন যে ডিমের কোনো ময়লা ভিতরে গেছে কিনা। যদি যায় তাহলে উঠিয়ে ফেলবেন, আর যদি না যেয়ে থাকে তাহলে ডিমটা চামচ দিয়ে সুন্দর করে একবারে ঘুটে একবারে মিক্সার করে দেবেন। একটু যেন সাদা কোনো কিছু বা লাল কোনো কিছু না থাকে, একবারে মিক্সার করে দিতে হবে, তাহলে পিঠেটা অনেক ভালো হবে। তো কিছুক্ষণ করার পরে 2-3 মিনিট করার পরে সুন্দর মতো রেডি হয়ে যাবে। তারপর গ্যাসের চুলো ধরিয়ে দিলাম। এবার কড়াই দিলাম। কড়াই মানে একবারে শুকিয়ে যখন ধোঁয়া বেরোবে, গরম করার পরে তখন তেল দিবেন। কড়াই গরম করার পর তেল দেওয়ার পরে যে ছাঁচের মাপ মতো পিঠাটা বানাবেন সেই পরিমাণ তেল দেবেন। 1 পোয়া দিলেই হবে। এই ছাঁচটা যাতে ডুবে তেলে তত তেল দেবেন, যাতে পিঠাটা পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর এটা দিয়ে রাখবেন আগে থেকে, যাতে ওইটা গরম হয়ে পিঠে না লাগে। আর পিঠে বানানোর আগে অবশ্যই এরকম ঘুটে নেবেন, যাতে নিচেই পাতলা ঘন আটা না হয়। ঘুটে নেওয়ার কারণে সব জায়গায় সমান হবে। আর এটা যখন গরম হয়ে যাবে তখন এটা চুলোর জালটা একটু কমিয়ে দেবেন। তারপর এটা মাপ মতো বসাবেন, পুরো দিবেন না, উপরে ফাঁকা রাখবেন, না হলে পিঠে চুলবে না। দিয়ে রাখবেন কিছুক্ষণ, রাখার পরে ঝাঁকাবেন। ঝাঁকানোর পরে আপনি প্রথম খোলা তো একটুই হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। পরে এরকম করে উল্টে দেবেন। এই হলো ফুল পিঠা। এগুলো যেমন ডিম দেওয়ার কারণে যেমন মচমচে হয়, যেমন এত সুন্দর লাগে মচমচে, একটা খেলে বারবার খেতেই মন চাই। আপনারাও বাড়িতে বানাবেন, বানায় খাবেন। এটা শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠে হয়, অন্য কোনো গুঁড়ো দিয়ে পিঠে হয় না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।